অভাব নাই। বাউল এক প্রকারের কাফের, অপর বহু প্রকারের কাফেরে আজকে সমাজ ভরে গেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটে? অত্যন্ত জরুরি বিষয়। ইসলামের কোন বিধানকে অস্বীকার করা কুফরি, সন্দেহ করাও কুফরি, ইসলামের কোন বিধানকে অপরাধ মনে করাও কুফরি এবং বেঈমানি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? আমাদের সমাজে বেঈমানের সংখ্যা আছে না নাই? কম না বেশি? কম না বেশি? সমাজের বিশাল এক অংশ কুফরির মধ্যে নিমজ্জিত। এর মধ্যে কিছু যেগুলা যাই না বুঝে করে ডাইরেক্ট কাফের। ডাইরেক্ট কি কাফের? মোহতারাম হাজিরিন, বাউল সরকার যে কাজ করেছে এটার পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না, কোন মানুষ থাকতে পারে না। ন্যূনতম যার মধ্যে কোনো বিবেচনা বোধ আছে সেইটাকে সমর্থন করতে পারে। কিভাবে সমর্থন করে? যে আল্লাহকে নিয়ে যা তা বলে। আরেক ভিডিওতে দেখলাম কোরআন শরীফে ব্যঙ্গ করতেছে, আপনারা দেখেন না? দেখছি। এই কয় নাচের কথা, নাচ, ওরা তো নাচে, জানেননি আপনারা? ওরা টুনটুনা টুন করে, নাচে, গায়। তো হে নাচের দলিল দিচ্ছে কত বড় হায়ওয়ান, কত বড় জানোয়ার, কত বড় বেঈমান। ও তার নাচের পক্ষে দলিল দিচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে এখানে আল্লাহ নাচতে কইছে। নাউযুবিল্লাহ। বাড়ি যে কই নাউযুবিল্লাহ, ওইখানে তো নাচ কা কয় বুঝেন না, আল্লাহ নাচতে কইছে। আমরা অবাক হই, এদের পক্ষেও কিছু মানুষ কথা বলার জন্য দাঁড়িয়ে যায়। এটা অবিশ্বাস্য কথা, অসম্ভব কথা। মনে রাখবেন, নতুন বাংলাদেশে গাদ্দারি যারা করবে, আমাদেরকে যারা ধর্মান্ধ বলবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত হতে বলে ঠিক না বেটে? আমাদেরকে ধর্মান্ধ বলে। তোমার নেতাকে নিয়ে কেউ কিছু না বললেও তো খেপে যাও, কথা বলেন না? নেতা কিছু আকাম করলেও বলা যায় না, কুকাম করলেও। আমার নেতাকে নিয়ে বলে কেন? আর আমার আল্লাহকে নিয়ে আমার সামনে বলবে আর আমি সেটা চুপ করে বসে থাকবো, এটা হয় না। আমার ইমানের চাহিদা হলো প্রয়োজনে রাজপথ প্রকম্পিত করবো। কারা কারা প্রস্তুত? একটু হাত তুলে বলে। আল্লাহ কবুল করে, আরো আসতে বলে, জোরে বলেন না। আপনারা মনে হয় তাকবীর দিয়ে অভ্যাস নাই, মাঝখান থেকে মজবুত করে তাকবীর দেন তো।